এক যুগের মধ্যে হোয়াইট হাউসের সবচেয়ে বড় পরিবর্তনটি আনতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা বদলের সাথে সাথে ওভাল অফিস আর রোজ গার্ডেনের চিত্র পাল্টে যাওয়ার দৃশ্য খুবই সাধারণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় এসে তৈরি করেছিলেন বাস্কেটবল খেলার কোর্ট। জো বাইডেনের আমলে যে রোজ গার্ডেন ছিল সবুজ, ট্রাম্পের আমলে সে রোজ গার্ডেন হয়ে গেছে সাদা। তবে ভবনের একটি বড় অংশ ভেঙে বলরুম বানানো এবারই প্রথম, আর তাতেই চোখ ছানাবড়া হয়েছে সবার। মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউস ভেঙে বলরুম তৈরির অনুমতি আছে কিনা তা এখন সবার প্রশ্ন, কারণ হোয়াইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য আছে কমিটি। তাছাড়া এটি এমন একটি বাড়ি যেখানে বসবাস করেছিলেন আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে নোবেল বিজয়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের ছোটখাটো পরিবর্তনগুলো সাধারণত মেনে নেওয়া হলেও বিশাল পরিবর্তনগুলো আমেরিকায় কি মেনে নেওয়া হয়? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জানা গেছে এরপর এই জায়গাটি সম্পূর্ণ আধুনিক করবেন ট্রাম্প। আর এর আগে তিনি জানিয়েছিলেন $250 মিলিয়ন খরচ করে যে বলরুমটি তৈরি করা হচ্ছে তা হবে বিদ্যমান কাঠামোর কিছু কাছাকাছি। এতে তেমন কোনো পরিবর্তন হবে না। তবে তারপরও যেন প্রশ্ন, কোনো অনুমতি কি লাগবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? মার্কিন আইনে বলা হয়েছে হোয়াইট হাউসকে পরিবর্তন করার অধিকার প্রতিটি প্রেসিডেন্টের রয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্রের বেশ কিছু সরকারি ভবন ভেঙে ফেলার অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশন। তাছাড়া মার্কিন আইনে বলা হয়েছে প্রেসিডেন্টরা চাইলে যে কোনো সময় হোয়াইট হাউসের অবকাঠামোতে পরিবর্তন আনতে পারেন। হোয়াইট হাউসের যে অংশটি ভাঙা হচ্ছে তা সম্পর্কে ট্রাম্প লিখেছিলেন, 150 বছরেরও বেশি সময় ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্টরা স্বপ্ন দেখে আসছেন হোয়াইট হাউসে একটি বলরুম করার, যেখানে জমকালো পার্টি হবে, রাষ্ট্রীয় সফর ইত্যাদি কাজের জন্য লোকদের ধারণ করার মতো ব্যবস্থা থাকবে। ট্রাম্প লিখেছিলেন, প্রকল্পটিতে অনেক উদার দেশপ্রেমিক ব্যক্তি অর্থায়ন করেছেন। যদিও হোয়াইট হাউস নাম প্রকাশ না করায় কারা অর্থায়ন করেছেন সেটি এখনও অজানা।